আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কি তাহলে আছেন বালা? আজকে খুবই মজাদার একটি ভর্তা নিয়ে আপনার লগে শেয়ার করলাম, পুঁই শাকের ভর্তা। তাহলে দেখিলে আমি কিলা এই ভর্তাটা খুবই মজাদার। এই ভর্তাটা আমি কিলা রেডি করি। প্রথমে আমি আমারটা নতুন একটা গাছ আছে, গাছ থেকে কয়েকটা পাতা আমি তুলিয়ে নিলাম। এখন আক্কা বড় বড় পাতাটা হয়ে গেছে। এখন সুন্দর করে আমি পাতাগুলো ধুই লিমু। বাক্কা একটু মাটি সাটি লাগাইলে আছে। এরপরে পরিষ্কার করার পরে আমি চিকন করে ফলিয়ে রাখি লিছি অলরেডি। এরপরে আমি একটা প্যান বইলাম মাটির চুলার মাঝে বই। এখনকে আমি দিলাইলাম অল্প পরিমাণে তেল, বেশি তেল আমি দিছি না, অল্প পরিমাণে তেল দিছি। এরপরে এখানের মাঝে কাঁচামরিচ, এবার বাদে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি দিলাইছি। দিয়ে এখন আমি হালকাভাবে আর অল্প আগুন দিয়ে আমি একটু লাড়াচাড়া করলাম। এরপরে দিলাইলাম পরিমাণ মতো লবণ, কারণ অল্প লবণ দিব, কারণ পাতাটা তো মজা অল্প হয়ে যায়। এরপরে একটু পেঁয়াজটা মজা পরে এরপরে আমি দিলাম এখানের মাঝে শুটকিটা। এরপরে অতকা আমি আস্তে আস্তে একটু মশলাটা আমার একটু মজের বা একটু ব্রাউন কালার হওয়ার পরে শুটকিটা বা হালকা একটু আমি মরিচ দিমু। কেন মাত্র 2-3টা রকমের মশলা দিয়েও আপনারা খুব মজার এই রেসিপিটা আপনারা, কারণ ফ্যাট বইরে ভাত খাইতে পারবো। তখন আমি অল্প পরিমাণে মরিচ দিলাইছি। দিয়ে এখন আমি একটু লাড়াচাড়া করি। এখন আমি দইয়ে রাখলাম শুটকিগুলো দিলাইছি। শুটকিটা আমি এমনভাবে লাড়াম যাতে গোসাটা আঁকি না চিত্রে। এর কারণে আমি আগে শুটকিটার একটু জাল দিয়া শুটকিটাকে আমি গোসাটা আমি এখন আগলাই লিব। আগলানির পরে ওদেরকে আমি এক সাইড করি আমি গোসাটা আগলাই দিলাম, কারণ ছোটো ছোটো এর মাঝে শুটকিগুলো অল্প অল্পভাবে নাইলে বেশি দিন আমি লাড়াচাড়া দিই তাহলে পুরোটা মিক্স হয়ে যাব। এর কারণে আগে আমি চাইলাম গোসাটা আগলাইবার লাগে। ওদের গোসা আমি আগলাই লিছি, আর তোরা একটু অল্প অল্প রয়েছে আগলাই দিলাম। এখন আমি পুঁই শাকটা ফলিয়া রাখছি যে ছোটো ছোটো করিয়া আমি এখন পুঁই শাকটা দিলাম। দিয়ে এখন মশলার লগে মিক্স করে নিলাম। মিক্স করার পরে খুব সুন্দর একটা কালার আইছে। এখন আস্তে আস্তে অল্প অল্প আগুন দিয়ে আমি একটু লাড়াচাড়া করে আমি করিলাম। বেশি সময় লাগে না বা মাত্র জটপট 5-6 মিনিট সময় লাগে। খুব ইজিলিভাবে আপনারাও বানাইতে পারবা, খুব জটপটভাবে, আর খাইতে খুবই মজা লাগে। আমার কাছে ভালো লাগছে, আপনারাও ট্রাই করে দেখবা। তারপরে বুঝতে পারবা কতটুকু মজা এই পুঁই শাকের ভর্তাটা। আর তেল বেশি দিবা না, ওরা অল্প তেল দিয়া কথা সেই করলে ভালো হয়। তো আমার এখনও লাগে পাক্কা তেল, তবু আমি অল্প তেল দিছি, বেশি তেল একটা দিছি না। যার ফলে রেডি হয়ে গেল আমার ঝটফট পুঁই শাকের ভর্তাটা। খুব সহজভাবে এবং ইজিভাবে এই ভর্তাটা রেডি করতে পারবা। আর পুরো ভিডিওটা দেখবা। আপনারা সকল ভালো থাকবা। আল্লাহ হাফিজ।